তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন। যদি কোরআনের দিকে ফিরে আসতে পারেন, কোরআন আপনাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন আপনি যাবেন কোথায়, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, প্রত্যেকটা মানুষ এক কথাই বলে আমি জান্নাতে যেতে চাই। আরে ভাই, জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে তো কাজ করতে হবে। আপনি রংপুরে যাবেন, আর আপনি যদি টিকিট করে থাকেন রাজশাহীর, বলেন তো দেখি, বাস যাচ্ছে রাজশাহীর দিকে, আপনি যদি ওই রাজশাহী গামী বাস থেকে নেমে রংপুর গামী বাসে না ওঠেন, আপনার রংপুর যাওয়া সম্ভব না, কিয়ামত হয়ে যাবে। আপনি রংপুরে যেতে পারবেন না, কারণ আপনি তো ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বাসে উঠেছেন রাজশাহীর, আর আপনি যদি যেতে চান রংপুরে, কখনো কি সম্ভব? আমি পৃথিবীর সমস্ত মানুষকে যদি জিজ্ঞাসা করেন আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, সকল মানুষ একসঙ্গে এক সমস্যারে জবাব দেবে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা টেন্ডারবাজি করে, যারা মানুষ মারা রাজনীতি করে, যারা জেনার সঙ্গে জড়িত, এই মানুষগুলো তারা জান্নাতে যেতে চায়। ভাই, আপনি রং পথে আছেন, ভুল পথে আছেন। আপনি ভুল বাসের টিকিট করেছেন। আপনি এই ভুল বাসের টিকিট করা অবস্থায় যদি থাকেন, যেমন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, তেমনি করে আপনি যদি এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকেন, আল্লাহর নামের কসম করে বলি, আপনি জান্নাতে যেতে পারবেন না। রাজশাহীর বাসে চড়ে যেমন রংপুর যাওয়া যায় না, আপনি সুদের সঙ্গে আপনার সম্পর্ক থাকলে জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনি ভুল পথে পা দিয়ে আছেন। এই ভুল পথ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এই ভুল পথগুলো, ভুল কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের অধিবাসী করে দেবেন, জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেবেন। এজন্য যে সকল ভাই ও বন্ধুরা এখনো জেনার সঙ্গে লিপ্ত আছেন, সুদের সঙ্গে লিপ্ত আছেন, ঘুষের সঙ্গে লিপ্ত আছেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন। আমি দেখলাম একটা ভিডিও, চিটাগাঙ্গের ভিতরে ট্রাক থেকে যখন মাল নামানো হচ্ছে, ওই ট্রাক গুলো থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আমার ভাইরা, এটা তো ট্রাক একটা বড়, কিন্তু আমাদের দেশে এমন একটা সময় এসেছিল, ঢাকা শহরের ভিতরে যারা অটো চালিয়ে যারা পরিবার পরিচালনা করতেন, ফ্যামিলিদেরকে চালাইতেন, এই অটো আলাদেরকে চাঁদা দেওয়া লাগতো। আমার ভাইরা, এই বাংলার জমিনে যদি আবারও ইসলাম ক্ষমতায় যেতে না পারে, ইসলামকে যদি সমর্থন না করেন, আমার ভাইরা, কোন মানুষ এককভাবে তার সে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না। আমি আপনি তাকে ঠেলে তুলে দিয়া ওই জায়গায় যদি বসায়া দেই, আর ওই জায়গায় বসে যখন অন্যায় করবে, মানুষ মারবে, ইসলামের বিরোধিতা করবে, তখন যদি আপনি বসে বসে দোয়া করেন, আপনার এই দোয়া কবুল হবে না, কারণ আপনি তো ঠেলে উঠে দিয়েছেন। আমার ভাইরা, একটা জাম গাছে অনেকগুলো জাম পেকেছে। একজন হুজুর এসে বললেন, ভাই আমাকে এই জাম গাছটার উপরে উঠায় দেন, আমি ইনসাফ মতো সবাইকে দেব, আমিও নেব। হুজুরের কথা পছন্দ হলো না, হুজুরকে পছন্দ করলো না, ওই জাম গাছে উঠিয়ে দিল না। আমার ভাইরা, এরপরে একজন মসুওয়ালা লোক এসেছে, দাড়ি নাই, টুপি নাই, আল্লাহর ভয় তার ভিতরে নাই। উনি এসে বলতেছে, ভাই আমাকে যদি উঠিয়ে দেন, আমি সবাইকে সমানভাবে বন্টন করব, আমি নিজে যতটুকু নেব আপনাদেরকেও সমানভাবে দেব, আমাকে যদি উঠিয়ে দেন তাহলে এটা আপনারা পাবেন, আর হুজুরকে যদি উঠিয়ে দেন এটা আপনারা পাবেন না। কারণ অনেক মানুষ এরকম বিভিন্ন মানুষকে উস্কানি দিতেছেন,
উস্কানি দিতেছেন, অনেক মানুষদেরকে এরকম ভুল পরামর্শ দিয়েছেন। আমি একটা ভিডিওতে দেখলাম একজন হিন্দু কাকা বলতেছেন, আমাদেরকে এতদিন বোকা বানিয়ে রাখা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশে কোনো একজন হিন্দু থাকতে পারবে না। আমার ভাইয়েরা ওই কাকা বলতেছেন, না না না, আমি চিন্তা করে দেখলাম এতদিনে ইসলাম যদি ক্ষমতায় যায় বাংলাদেশে থাকা হবে না, এটা হলো মিথ্যা কথা। কারণ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবো আমরা। আমার ভাইয়েরা, এই জন্য ওই জাম গাছের হুজুরের কথা বিশ্বাস হলো না, মৎসুমিয়ারে জাম গাছে উঠিয়ে দেওয়া হলো। মৎসুমিয়ার তো আল্লাহর ভয় ভিতরে নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি অন্যায়ের সঙ্গে জড়িত হতে পারে না। তার বন্টন নীতিটা হবে সমানভাবে, সে বন্টন করবে, কাউকে ঠকানোর চেষ্টা করবে না। মৌসুমিয়ার তো আল্লাহর ভয় নাই, মৌসুমিয়ারে কয়েকজন তার পাছাটা ধরিয়ে ঠেলে জাম গাছের উপরে উঠিয়ে দিল। এখন মৌসুমিয়ে পাকা পাকা জামগুলো খায়, মাঝে মাঝে আটিগুলো ফেলায়। এখন নিচ থেকে বলে, ওই তোমার সঙ্গে কথা কি ছিল, কি ওয়াদা করছিলা? তুমি তো ওয়াদা করছিলা গাছের উপরে উইটা সমানভাবে বন্টন করবা, তোমার বন্টন নীতি কই গেল? এখন দেখি মাঝে মাঝে একটা কাঁচা ফেলাও আর মাঝে মাঝে খায়া আটিগুলো ফেলাও, ঘটনা কি? মৌসুমিয়া বলে, আমি তো আমার ইচ্ছায় গাছে উঠি নাই, তোমরা আমাকে ঠেলে উপরে উঠায় দিয়েছো। এখন সমস্ত মানুষ দোয়া করে, আল্লাহ মৌসুমিয়ারে গাছ থেকে নামায় দাও, কারণ তার বন্টন নীতি ভালো না। আল্লাহ আপনার এই দোয়া জীবনে কবুল করবে না, কারণ ওই মৌসুমিয়ারে আপনি তো তার পাছাটায় হাত দিয়ে আপনি উপরে উঠায় দিলেন। আমার ভাইয়েরা, এমনি করে আজকে কোরআন হাদিস নিয়ে যারা সংসদে যেতে চায় এই মানুষগুলোকে বিশ্বাস করে না। যার নামাজ নাই, উযু নাই, গোসল নাই, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, ফরজ গোসল কেমনে করা লাগে জানে না। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে ফরজ গোসল কেমনে করা লাগে জানে না। এই ধরনের মানুষগুলোকে আপনারা সংসদে পাঠিয়ে দেন। হুজুরেরা এত সুন্দর করে আপনাকে কোরআন হাদিস থেকে বয়ান করে, এইটা এইভাবে চালাতে হবে, চোরের শাস্তি হলো এইটা, জিনার শাস্তি হলো এইটা, ঘুষের শাস্তি হইল এইটা, সুদের শাস্তি হইল এইটা, এইভাবে সুন্দর করে বুঝাইতেছেন, আপনারা বুঝতেছেন না।
আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনি পর্দা করে চলবেন। আল্লাহর এটা হুকুম, পর্দা করা হলো ফরজ। আপনি যদি পর্দা না করেন, আপনার সম্মান